হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে Oppo A3 মোবাইলটি। তো এই মোবাইলটি বিগত 15 দিন ধরে ব্যবহার করতেছি। 15 দিনে কী বুঝলাম এই ফোনের টোটালি আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি সবার উপকার আসবে এবং ভিডিওটি দেখে আশা করি সবার কাছে ভালো লাগবে। প্রথমে যদি বলি আমি ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে, ফোনের বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ সুন্দর এবং ভালো ছিল, সেটা আমার কাছে ভালো লেগেছে। এবং সাইড বডিটা দেখতে পাচ্ছেন, সাইড বডি প্লাস্টিক এবং ব্যাকশেলটি ম্যাট ফিনিশের একটা ব্যাকশেল। তো এই বাজেটে আমি মনে করি যে গ্লাস বডি বা গ্লাস ব্যাকশেল দিলে ভালো হতো। তো এমনিতেই ফোনটা হাতে নিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। যারা ব্যাকশেল গ্লাস পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করতে পারি না। আর যারা ভাবছেন যে প্লাস্টিক বডি বা প্লাস্টিক ব্যাকশেল হলেই চলবে, তাহলে তাদের জন্য আজকে এই ফোনটা হতে পারে। আর এটার ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ সুন্দর। আর এমনিতেই Oppo সবসময় ক্যামেরার দিকে একটু খেয়াল রাখে, আপনারা সবাই জানেন ক্যামেরাটা অনেক সুন্দর। কিন্তু একটা দিক আমার কাছে খুবই হতাশ মনে হয়েছে, ফোনের যে ভিডিও অপশনে গেলে 4K ভিডিও সাপোর্ট করে না। সর্বোচ্চ 1080p বা 720 রেকর্ড করা যায়। তো সর্বোচ্চ যদি 4K দিয়ে সাপোর্ট করা যাইতো তাহলে সবথেকে ভালো হতো, যদি 4K সাপোর্ট করতো এই ফোনে। তো দুঃখজনক বিষয়, ফোনটিতে 4K সাপোর্ট করে না। আর এমনিতে ফোনের ক্যামেরা যথেষ্ট পরিমাণ সুন্দর। আর এটাতে রয়েছে IPS একটা ডিসপ্লে। তো 23-22 হাজার টাকার ফোনের একটা ফোন, তো সেটাতে AMOLED ডিসপ্লে আশা করা যায়, কিন্তু এটাতে AMOLED ডিসপ্লে দেওয়া হয় নাই, সেটাও একটা দুঃখজনক বিষয়। আর এমনিতে এটা প্রসেসরটি খুবই একটা ভালো, নতুন একটি প্রসেসর, স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে। যারা গেম খেলেন তাদের জন্য টুকটাক গেম খেলা যায় এটাতে। আর চার্জের ব্যাকআপ বলতে গেলে চার্জের ব্যাকআপ অনেক ভালো একটা চার্জের ব্যাকআপ পেয়েছি আমি এই ফোনটিতে। বিগত 15 দিন ব্যবহার করার পর আমি একদিন চার্জ করলে সারা দিন এক চার্জে চলে। এমনিতে ফোনের সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে যথেষ্ট পরিমাণই। আর এখন দেখতে পাচ্ছেন ফিঙ্গারটা, আমি ফিঙ্গার টেস্ট করতেছি। তো ফিঙ্গারটা প্রথম যখন আমি টেস্ট করছি তখন আমার কাছে হালকা স্লো মনে হয়েছে। যখন স্লো মনে হয়েছে তখন আমি আবার ফিঙ্গারটা ভালোভাবে চেক দিয়ে আবার ট্রাই করি, তখন ফিঙ্গারটা আস্তে আস্তে মনে হয়েছে ঠিকঠাকই ছিল। কিন্তু ফিঙ্গারপ্রিন্টটি এতটা ফাস্ট আমার কাছে মনে হয় নাই, কিছুটা ডিলে বা স্লো বলতে পারেন। ফিঙ্গারপ্রিন্টটা কিছু স্লো কাজ করতেছিল, যখন আমি হাত দিচ্ছিলাম সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টটি কাজ করতেছিল না, কেননা ফিঙ্গারপ্রিন্টটি অন্য ফোন থেকে আমার কাছে মনে হয়েছে স্লো। কিছুদিন আগে আপনারা ভিভোর একটা রিভিউ দেখছেন, কিন্তু এই ভিভো ফোনে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট পরিমাণ ফাস্ট ছিল, এত ফাস্ট ফোন আমি আগে দেখি নাই কোনো। তো এটার সব দিক দিয়ে এই ফোনটা আমি আশা করি মোটামুটি ভালো। যারা আমি বলতেছি তো কোনটা খারাপ কোনটা ভালো, আপনারা বিবেচনা করে নেবেন ফোনটি নেওয়ার আগে, আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন কি না এবং পারবেন এমনটা আপনারা নিজের উপরে ডিপেন্ডস করে। এমনিতে ফোনের ডিসপ্লেটি যদিও IPS একটি ডিসপ্লে, তারপরও ফোনের ডিসপ্লেটি কালারফুল ছিল, ঠিকঠাক কালারফুল একটা কাজ করতেছিল এটা আমার কাছে মনে হয়েছে। এবং ফুল HD+ একটা IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে Oppo A3-তে। তো যারা ফোনটি নিতে চাচ্ছেন আশা করি ডিসপ্লের জন্য হতাশ হওয়ার কিছু নেই, মোটামুটি চালিয়ে নিতে পারবেন। যারা AMOLED ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য Oppo A3 হতে পারে না, আপনারা অবশ্যই AMOLED ডিসপ্লের ফোন বাছাই করে নিয়ে নেবেন একটা। আর যে কোনো ফোন নেওয়ার আগে অবশ্যই ফোনের ডকুমেন্ট কাগজপাতি সবগুলো নিয়ে ফোন কিনবেন, যে কোনো জায়গা থেকে ফোন কিনেন না কেন, সেটা আমি সবসময় বলি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই। সবাই সতর্কভাবে ফোন কিনবেন, সেখানের ফোন। এই ছিল আজকের ভিডিও, সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন নতুন ভিডিও পেয়ে যান সবার আগেই। আর আপনারা উৎসাহ দিলে আমরা ভিডিও করতে উৎসাহী হই। তো আবারও সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।